হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের চতুর্থ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উদাসী রাজকুমারের চতুর্থ পর্ব। জঙ্গলের মধ্যে আদিবাসীদের একটা গ্রাম আছে। সেই গ্রামের মানুষেরা চাষবাসের কাজ জানে না, জন্তু জানোয়ার শিকার করাই এদের জীবিকা। এরা বন বাদারে ঘুরে ঘুরে হরিণ, মোষ, শুয়োর, খরগোশ আর নানা রকম পাখি শিকার করে। সেই সব মাংস নিজেদের খাওয়ার জন্য কিছুটা রেখে বাকিটা বিক্রি করে দিয়ে আসে বাজারে। মাংস বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে চাল, ডাল, তেল কেনে। এদের নুন কিনতে হয় না। জঙ্গলের মধ্যেই একটা জায়গায় নুন পাথর আছে। এরা সেই পাথর এনে গুঁড়ো করে নেয়। জন্তু জানোয়ারেরাও সেই নুন পাথর চাটতে আসে। এই জঙ্গলে চম্পকের সৈন্যবাহিনীর তাঁবু পড়ায় ওই আদিবাসী গ্রামটির বেশ অসুবিধে হয়েছে। এত লোকজন, ঘোড়া আর রথের আনাগোনায় এই জঙ্গলের সব প্রাণী ভয় পেয়ে পালিয়ে গেছে অন্য বনে। গ্রামের লোকেদের শিকার জুটছে না, তাদের না খেয়ে থাকার মতন অবস্থা। দিনের বেলায় শিকার করা খুব মুশকিল, তাই রাত্রির বেলা সেই গ্রামবাসীরা দল বেঁধে দূর দূর বনে যায় শিকারের খোঁজে। আবার সকাল হওয়ার আগেই ফিরে আসে। সৈন্য সামন্তদের সামনেও তারা পড়তে চায় না, কারণ তাদের হাতে শিকার করা জন্তু জানোয়ার দেখলে সৈন্যরা কেড়ে নেয়। তিনজন ওই গ্রামের আদিবাসী একটি হরিণ শিকার করে ফিরছে ঝোপঝাড়ের আড়াল দিয়ে। হরিণটি বেশ বড়, দুজনে মিলে কাঁধে করে বয়ে আনছে সেটাকে, আর একজন চলেছে সামনে সামনে। সামনের লোকটির নাম হিংকা। সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। একটা ঝোপের আড়ালে শুকনো পাতায় কার যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। সৈন্য সামন্তরা এত ভোরেই জেগে উঠেছে নাকি? সাবধানে উঁকি ঝুঁকি মেরেও সে কাউকে দেখতে পেল না। অন্য লোক দুজন জিজ্ঞেস করল, কি রে হিংকা, কি হলো? হিংকা ঠোঁটে আঙুল দিয়ে পড়ল, চুপ। আর একটুক্ষণ কান খাড়া করে থেকেও সে কোনো শব্দ শুনতে পেল না। তখন সে ভাবল, তাহলে নিশ্চয়ই মনের ভুল। সৈন্যরা এলে আর চুপি চুপি হাঁটবে কেন? তারা লুকিয়ে থাকবে না। গ্রামের লোক দেখলে তারা হইচই করে তেড়ে এসে শিকার কেড়ে নেয়। আবার চলতে শুরু করলো গ্রামবাসীরা। খানিক বাদে আবার সেই শব্দ। কেউ যেন খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলছে। এবার হিংকার সঙ্গে অন্য দুজন লোকও শুনতে পেয়েছে সেই শব্দ। তিনজনেই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, একজনকেও লুকিয়ে লুকিয়ে তাদের অনুসরণ করছে। তারা থেমে যাবার একটু পরেই থেমে যাচ্ছে সেই পায়ের শব্দ। জন্তু জানোয়ার নয়, মানুষেরই পায়ের আওয়াজ। নিশ্চয়ই কোনো গুপ্তচর। যে মতলবই থাক, গুপ্তচরকে ফিরে যেতে দেওয়া ঠিক হবে না। হরিণটাকে সাবধানে মাটিতে নামিয়ে রেখে তিনজনে তীরধনুক বাগিয়ে এগিয়ে গেল তিন দিকে। পূর্ব দিগন্তে সূর্য উঠতে শুরু করেছে বটে, কিন্তু জঙ্গলের মধ্যে এখনো আবছা আবছা ভাব। বড় বড় গাছগুলোর ডগার ওপর সোনালি আলো পড়ছে, কিন্তু তলার দিকে অন্ধকার। রাত এখনো কাটেনি ভেবে এখনো ডেকে চলেছে কয়েকটা ঝিঝি পোকা। হঠাৎ ওদের মধ্যে একজন চমকে উঠল। সে দেখতে পেয়েছে একটু দূরে একটা গাছের ডালে এক ঝলক রং, গোলাপি আর নীল রঙের একটা কাপড়। আর একটু এগিয়ে গিয়ে সে একটা গাছের আড়ালে গা ঢাকা দিয়ে কোনো রকমে মুখ বাড়িয়ে দেখল। একটা গাছের ডালে আটকে গেছে একটি রঙিন রেশমি ওড়না, আর একজন খুব সুন্দর চেহারার মহিলা সেটি টানাটানি করে খোলার চেষ্টা করছেন। মহিলার মাথার চুল সমস্ত খোলা, তার গায়ের রং গলানো সোনার মতন। এখানকার জঙ্গলে পাহাড়ে এরকম কোনো মহিলাকে আগে কোনো দিন দেখা যায়নি।
লোকটি বড় বড় চোখ মেলে মহিলাটির দিকে তাকিয়ে রইল। সে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সকালবেলা একা একা এই নিবিড় অরণ্যে এক সুন্দরী মহিলা। লোকটি কোনো সাড়া শব্দ করেনি, তবু তার নিঃশ্বাসের শব্দ যেন শুনে ফেললেন সেই মহিলা। ঝট করে মুখ ফিরিয়েই তিনি দেখতে পেলেন লোকটিকে, তার হাতে তীর ধনুক। মহিলাটি আদেশের সুরে বললেন, আমি এ রাজ্যের রানী তলতা দেবী। আমার দিকে অস্ত্র তুলছ কেন? নামাও, হাত নামাও। লোকটি সেই আদেশ অগ্রাহ্য করতে পারল না, তীর ধনুক ফেলে দিল মাটিতে। কিন্তু সে খুব ভয়ও পেয়ে গেল। সে প্রাণপণে চিৎকার করে উঠল, ভূত, ভূত! ওরে হিংকা, ওরে মরু, শিগগির এদিকে আয়, মরে গেলাম, ভূত! লোকটি অমন সুন্দর একজন মহিলাকে দেখেও ভূত ভাবল কেন কে জানে। এরা যখনই খুব ভয় পায় তখনই ভূতের কথা ভাবে। হিংকা আর মরু নামে অন্য দুজন লোক হুড়মুড় করে ছুটে এলো এদিকে। মহারানী তলতা দেবীকে দেখে একটু দূরে তারা থমকে গেল। কোনো অপদেবতা মনে করে তারাও ধরল তীর উঁচিয়ে। চম্পকের শিবির থেকে গোপনে বেরিয়ে এসে মহারানী তলতা দেবী বিপদে পড়ে গেছেন। তিনি রাজধানীতে ফিরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। যত তাড়াতাড়ি সম্ভব তার রাজধানীতে ফিরে যাওয়া দরকার, কিন্তু তিনি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছেন। এই লোক তিনটিকে হরিণ শিকার করে নিয়ে যেতে তিনি আগেই দেখেছেন। তিনি একবার ভেবেছিলেন ওদের কাছ থেকে শহরে যাওয়ার পথটা জেনে নেবেন। তারপরই তার মনে হয়েছিল এই লোকগুলো যদি চেঁচামেচি করে চম্পকের সৈন্যদের জানিয়ে দেয়। এখন এরা তার দিকে তীর তুলেছে দেখে সেই সন্দেহটা আরও বেড়ে গেল। এখন তিনি আবার কিছুতেই চম্পকের হাতে ধরা দেবেন না। তিনি হাতের তলোয়ারটা তুলে ধীর গম্ভীর গলায় বললেন, আমি এই দেশের মহারানী, তোমরা আমার প্রজা। আমার দিকে তোমরা অস্ত্র তুলো না, বরং আমাকে যদি তোমরা সাহায্য করো তাহলে তোমাদের আমি অনেক পুরস্কার দেব। হিংকা হা হা করে হেসে উঠে বলল, মহারানী? হে, বললেই হলো। মহারানী একা একা জঙ্গলে ঘুরবেন, তার সঙ্গে কত লোক লস্কর, দাস দাসী, ঘোড়া, উট থাকে। মংরু বলল, আমরা কোনোদিন মহারাজাকে দেখিনি, মহারানীকেও দেখিনি। আমরা এই জঙ্গলের বাইরে কোথাও যাই না। রাজা রানীরাও কোনোদিন এদিকে আসেন না। তলতা দেবী বললেন, আমি পথ হারিয়ে চলে এসেছি, তোমাদের সাহায্য চাই। হিংকা বলল, আপনি আমাদের দিকে তলোয়ার উঁচিয়েছেন যে বড়, তীর ধনুকের সঙ্গে তলোয়ার দিয়ে লড়াই করতে পারবেন। মংরু বলল, ওরে হিংকা, তলোয়ারের হলদে রঙের বাঁটটা অত চকচক করছে কেন? সোনার তৈরি নাকি রে? দুদিক থেকে দুজন ধনুকের ছিলা টান করে রেখেছে। তলতা দেবী বুঝলেন এদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে কোনো লাভ নেই, কিন্তু অযথা সময় নষ্ট হচ্ছে। তিনি তলোয়ারটা নামিয়ে রেখে বললেন, না, আমি প্রজাদের সঙ্গে লড়াই করতে চাই না। তোমরা বিশ্বাস করছো না যে আমি এদেশের মহারানী? ঠিক আছে, তোমরা আমাকে রাজধানীতে নিয়ে চলো। সেখানে গেলেই তোমাদের সন্দেহ মিটে যাবে। ভয় নেই, রাজধানীতে গেলে তোমাদের কেউ ক্ষতি করবে না। মহারাজ খুশি হয়ে তোমাদের অনেক পুরস্কার দেবেন। হিংকা বলল, চাপ বাবা, রাজধানীটা আবার কোথায়? আমরা কি কখনো সেখানে গেছি নাকি? আমরা সৈন্য সামন্তদের ভয়ে সবসময় লুকিয়ে থাকি। আমরা রাজধানীর কিছু জানি না। তলতা দেবী ভুরু কুঁচকে দু এক মুহূর্ত চিন্তা করে বললেন, তোমরা সৈন্যদের দেখলে ভয় পাও কেন? তোমরা বুঝি সৈন্য নও? মংরু বলল, আমরা সৈন্য হতে যাব কেন? আমরা এই জঙ্গলের মধ্যে গ্রামে থাকি, শিকার করে খাই। সৈন্যরা আমাদের জিনিসপত্র কেড়ে নেয়, আমাদের দিয়ে জোর করে অনেক কাজ করায়, তার বদলে কিছু দেয় না। তলতা দেবী এবার খানিকটা নিশ্চিন্ত হলেন। এরা তাহলে চম্পকের বিদ্রোহী সৈন্য নয়, নিরীহ গ্রামবাসী। তিনি এবার বললেন, তোমরা এই রাজ্যের বিশ্বাসী প্রজা, তোমরা রাজধানী চেনো না? তাহলে তোমরা আমাকে এই জঙ্গলের বাইরে কোনো রাস্তায় পৌঁছে দিতে পারবে? তাহলেই হবে, আমার খুব বিপদ। লোক তিনটি পরস্পরের মুখের দিকে চাইল, কি করবে বুঝতে পারছে না।
তাদেরও দেরি হয়ে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে চড়া হয়ে। প্রথম যে লোকটি ভয় পেয়ে তীরধনুক ফেলে দিয়েছিল সে বলল, ওরে, অত কথায় কাজ কি? ইনি ভূত না মানুষ তা কে জানে, ইনি যেখানে ইচ্ছে যান, আমরা চল পালাই। হিংকা বলল, তলোয়ারখানা দেখে বড্ড লোভ হচ্ছে, আমাদের গ্রামে কারো এরকম অস্ত্র নেই, কখনো চোখে দেখিনি। মংরু বলল, হাতে কিরকম আংটি রয়েছে দেখ, নির্ঘাত মনে হচ্ছে সোনার, তাতে হিরে মুক্ত বসানো। ওরে, ওরকম একটা আংটি বিক্রি করে দিলে কত চাল আর ডাল পাওয়া যাবে বলতো, সারা বছর আমাদের খাওয়ার চিন্তা থাকবে না। তলতা দেবী বললেন, ঠিক আছে, তোমরা আমাকে জঙ্গলের বাইরে কোনো বড় রাস্তায় নিয়ে চলো, তাহলে আমি তোমাদের এই তলোয়ার আর আমার হাতের আংটি উপহার দেব। চলো চলো, শিগগির চলো। মংরু বলল, এটা মন্দ নয়, ওনাকে জঙ্গলের বাইরে পৌঁছে দিলেই যদি অমন ভালো জিনিস দুটো পাওয়া যায় তাহলে তো বহুত মজা, চল তাহলে যাই। হিংকা বলল, দূর গাধা, এখন আমরা জঙ্গলের বাইরে রাস্তা পর্যন্ত যাব, আবার ফিরে আসতে হবে, এর মধ্যে যদি সৈন্যদের হাতে ধরা পড়ে যাই তখন কি হবে? সৈন্যরা আমাদের এসব জিনিস কিনে নেবে না, মেরেও ফেলতে পারে, তার চেয়ে আর একটা কাজ করা তো অনেক সহজ। হিংকা মংরুর দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করল। মংরু তাকালো অন্য লোকটির দিকে, সেও ভুরু নাচিয়ে বলল, ঠিক বলেছিস। তারা তখন তিন দিক থেকে এক পা করে এগোতে লাগলো মহারানীর দিকে। মহারানী আবার তলোয়ার তুলে নিয়ে বললেন, খবরদার, আমার কাছে আসবে না, আমাকে ধরার চেষ্টা করবে না। লোক তিনটি লোভীর মতো হি হি করে হেসে উঠল একসঙ্গে। ঠিক এই সময় আরও তিনটি লোক ঝোপ সরিয়ে উপস্থিত হলো সেখানে। তাদের মধ্যে একজন তলতা দেবীর দিকে তাকিয়েই দারুণ চমকে গিয়ে বলল, কে কে উনি কে? জঙ্গলের ভেতরকার গ্রামবাসীদের বিভিন্ন দল রাত্রিবেলা বেরিয়েছিল শিকার খুঁজতে। তাদের মধ্যে একটি দল সাক্ষাৎ পেয়েছিল মহারানী তলতা দেবীর, আর একটি দলও ফিরছিল সেই সময়। এই দলের মধ্যে রয়েছে গ্রামের ওঝা। এই ওঝাটি গ্রামের লোকেদের রোগ ভোগ হলে চিকিৎসা করে। ওদের নিজস্ব দেবতার পুজো করার ভারও তার ওপর। তার সারা গায়ে উল্কি আঁকা, তার গলায় হলদে বাঘের দাঁত দিয়ে গাঁথা একটা মালা, তার মাথা চুল ঝাঁকড়া ঝাঁকড়া, চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার পরনে একটা ভাল্লুকের চামড়া। ওই ওঝাকে গ্রামের মানুষ যেমন ভক্তি করে তেমন ভয়ও পায়। ওই ওঝাদের দলটি আজ শিকার করেছে একটা শুয়োর আর দুটো খয়েরি রঙের খরগোশ। তারা আনন্দ করতে করতে ফিরছে। এমন সময় এক জায়গায় শুনতে পেল মানুষের গলার আওয়াজ। প্রথমে আড়াল থেকে লুকিয়ে তারা উঁকি মারল, তারপর মংরু আর হিংকাকে দেখল। এরা তাদেরই গ্রামের লোক। তখনও তারা মহারানী তলতা দেবীকে দেখতে পায়নি। সবাই মিলে একসঙ্গে ফেরা যাবে এই ভেবে তারা ঝোপঝাড় ভেদ করে যেই কাছে চলে এলো অমনি তাদের চোখ গেল তলতা দেবীর দিকে। ওদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি অবাক হলো ওঝা। প্রথমে সে চেঁচিয়ে বলল, কে কে ইনি কে? তারপর বলল, মা, আপনি সত্যিই এলেন? সত্যিই এলেন? সেই ওঝা দরাম করে আছড়ে পড়ল মাটিতে। পাগলের মতন মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগলো, মা মা মা, আজ কি ভালো দিন, আজ কি ভালো দিন। মংরু আর হিংকা ধরতে যাচ্ছিল মহারানীকে। তারা ওঝার এই ব্যবহার দেখে হতবম্ব হয়ে গেল। মহারানী তলতা দেবী ভাবলেন, এই ভাল্লুকের চামড়া পরা লোকটি নিশ্চয়ই তাকে চিনতে পেরেছে। যাক, তাহলে এবার নিশ্চিন্ত। এখন তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে। মাথা ঠুকতে ঠুকতে ওঝা একবার মুখ তুলে জিজ্ঞেস করল, ওরে, সত্যি কি দেবী এসেছেন নাকি আমি চোখে ভুল দেখছি? ওরে মংরু, ওরে হিংকা, তোরাও দেখতে পাচ্ছিস? মংরু বলল, হ্যাঁ গো, আমরাও একজনকে দেখছি, কিন্তু আমরা তো চিনি না। ইনি কে? ওঝা বলল,
তোরা চিনিস না? হায় রে পাপি দল, ইনি তো সাক্ষাৎ বনদেবী। আমি একদিন স্বপ্ন দেখেছিলাম, এই বনের মধ্যে সকালবেলা একদিন বনদেবী আমাদের দেখা দেবেন। তার হাতে থাকবে তলোয়ার। তার দেখা পেলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওরে, আজ যা স্বীকার করেছিস সব বনদেবীর পায়ে পুজো দে। অন্যরা ওঝার কথা শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলল। শুয়োর, খরগোশ, হরিণ সব এনে রাখলো মহারানী তলতা দেবীর পায়ের কাছে। মহারানী আবার চিন্তায় পড়লেন। এ যে নতুন ঝামেলা। এই গ্রামবাসীরা তাকে কোনো ঠাকুর দেবতা বলে ভেবেছে। এখন তো এরা সহজে ছাড়তে চাইবে না। মহারানীর কাছে এসে ওঝা মাটিতে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, মা, আমরা এই জঙ্গলের মানুষ। এতকাল এই জঙ্গলে শান্তিতে থেকেছি। এখানে শিকার করি, জঙ্গলের ফলমূল খাই। কিন্তু হঠাৎ কোথা থেকে সৈন্যরা এখানে এসে তাঁবু ফেলেছে। তারা আমাদের উপর অত্যাচার করে, আমাদের জিনিসপত্র কেড়ে নেয়। মা, এই সৈন্যদের হাত থেকে আমাদের বাঁচান। তলতা দেবী ভাবলেন যে এখন আর নিজেকে মহারানী বলে পরিচয় দিয়ে কোনো লাভ নেই। এরা তাকে বনদেবী বলে ধরে নিয়েছে, সেটাই চলুক। তিনি হাত তুলে আশ্বাস দিয়ে পড়লেন, এই সৈন্যরা দু একদিনের মধ্যেই চলে যাবে। তোমাদের ওপর আর কেউ অত্যাচার করবে না। অনেকে একসঙ্গে চেঁচিয়ে বলে উঠল, জয় মা বনদেবী, জয় মা বনদেবী। মংরু বলল, এই অত জোরে চিৎকার করিসনি, সৈন্যরা শুনতে পাবে। সৈন্যরা আমাদের কথা টের পেয়ে যাবে। ওঝা তাকে ধমক দিয়ে বলল, দূর বোকা, এখন স্বয়ং বনদেবী আমাদের সঙ্গে রয়েছেন। এখন সৈন্যরা আমাদের কি করবে? সৈন্যরা এলে বনদেবী তাদের কচু কাটা করবেন ওই তলোয়ারে। তলতা দেবী একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসল ব্যাপারটা এদের বোঝাবার কোনো উপায় নেই। এখন চম্পকের সৈন্যরা এসে পড়লে মহা বিপদ। এর মধ্যে কি তার খোঁজ পড়েনি? চম্পক জেগে উঠলেই তার খোঁজ করবে। তলতা দেবী ওঝাকে জিজ্ঞেস করলেন, তোমাদের গ্রামে ঘোড়া আছে? হঠাৎ এই প্রশ্ন শুনে ওঝা বেশ অবাক হয়ে গিয়ে বলল, ঘোড়া? হ্যাঁ, আমাদের গ্রামে দুটো ঘোড়া আছে। ঘোড়া দিয়ে কি হবে দেবী? তলতা দেবী বললেন, চলো তোমাদের গ্রামে চলো। ওঝা চোখ বড় বড় করে বলল, আমাদের গ্রামে যাবেন আপনি? সত্যি যাবেন? আমাদের কি এত সৌভাগ্য হবে? তলতা দেবী বললেন, হ্যাঁ, আমি তোমাদের গ্রামটা একবার দেখব। ওঝা আর অন্য গ্রামবাসীরা গোল হয়ে ঘিরে রইল তলতা দেবীকে। তারপর তারা এগিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। ওঝা এক দৃষ্টিতে চেয়ে আছে তলতা দেবীর দিকে। তার ধারণা বনদেবী হঠাৎ অদৃশ্য হয়ে যাবেন। চম্পকের সৈন্যদের তাঁবুগুলো থেকে যত দূরে সরে থাকা যায় ততই ভালো। তলতা দেবী দ্রুত পায়ে হেঁটে সেই লোকগুলির সঙ্গে চলে এলেন তাদের গ্রামে। জঙ্গলের মধ্যে একটা ছোট পাহাড়ের গায়ে এই গ্রাম। সমস্ত বাড়ি গাছের ডালপালা আর পাতা দিয়ে তৈরি। কয়েকটা গরু ছাগল চড়ছে এদিকে ওদিকে। একটা ভারী সুন্দর চকচকে ঝকঝকে ঝর্ণা বয়ে যাচ্ছে এই গ্রামের মাঝখান দিয়ে। কিছু বাচ্চা ছেলে মেয়ে মহা আনন্দে স্নান করছে সেই ঝর্ণায় নেবে। মহারানীকে দেখার জন্য গ্রামের মেয়ে পুরুষ বুড়োরা ঘর ছেড়ে ছুটে বেরিয়ে এলো। এরকম ফর্সা দামি সাজ পোশাক পরা কোনো মহিলাকে তারা কেউ কখনো দেখেনি। ওঝা জয় বনদেবীর জয় বলে ধ্বনি দিতেই সবাই গলা মেলালো। কয়েকজন প্রণাম জানালো মাটিতে শুয়ে পড়ে। ওঝা বলল, ওরে, আমাদের কি সৌভাগ্য! স্বয়ং বনদেবী এসেছেন আমাদের গ্রামে। আজ এখানে বনদেবীর পুজো হবে। আমাদের সব বিপদ কেটে যাবে। মহারানী তলতা দেবী দেখলেন একটু দূরে একটা গাছের সঙ্গে বাঁধা আছে দুটো ঘোড়া। বেশ তেজি চেহারা, দুটোই খয়েরি রঙের। একটার গায়ে একটু সাদা ছিটছিট। তলতা দেবী সব সময় সাদা ঘোড়া পছন্দ করেন। তিনি এগিয়ে গিয়ে সাদা ছিটছিট ঘোড়ার গায়ে আদরের চাপড় মারলেন।
তলতা দেবীর সঙ্গে সঙ্গে একদল মেয়ে বুড়ো চলে এলো সেই গাছতলায়। গ্রামের অন্য মেয়েরা তার দিকে হাঁ করে দেখছে, কেউ কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। মহারানী ওঝাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমাদের গ্রামের যাতে কোনো বিপদ না হয় তা আমি অবশ্যই দেখব। এখন একটা কাজের কথা শোনো, এখান থেকে রাজধানীতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা তুমি চেনো? ওঝা বলল, দেবী, আমরা তো কখনো রাজধানীতে যাইনি, তবে এই জঙ্গলের উত্তর দিকে গেলে একটা পাকা সড়ক আছে, সেই সড়ক ধরে গেলে রাজধানীতে পৌঁছানো যায় শুনেছি। মহারানী বললেন, আমাকে এক্ষুনি একবার রাজধানীতে যেতে হবে, তোমাদের গ্রাম থেকে একটা ঘোড়া আমাকে ধার দাও। ওঝা বেশ হকচকিয়ে গেল। তার ধারণা বনদেবী যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারেন। এই সব দেবদেবীরা যাওয়া আসা করেন আকাশ পথে, এদের আবার ঘোড়া লাগে নাকি? মহারানী আবার বললেন, তোমাদের একটা ঘোড়া আমাকে ধার দাও, আমাকে এক্ষুনি যেতে হবে। ওঝা তার পায়ের কাছে বসে পড়ে বলল, ধারের কথা কি বলছেন দেবী? এই গ্রামের যা কিছু আছে তা সবই আপনার। আমি স্বপ্নে দেখেছি একদিন বনদেবী এসে আমাদের সব দুঃখ দূর করে দেবেন। আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু দেবী, আপনি এক্ষুনি যাবেন কেন? আপনার পুজো দিয়ে আমরা ধন্য হব। মহারানী বললেন, এখন তার সময় নেই, আমি তোমাদের এমনি আশীর্বাদ করছি। ওঝা বলল, দেবী, অন্তত একটু দয়া করুন, আমাদের গ্রামের সর্দার খুব বৃদ্ধ আর অসুস্থ। আমি চিকিৎসা করে তাকে সারাতে পারিনি, সে বিছানা ছেড়ে উঠতে পারে না। সে কি আপনার দর্শন পাবে না? মহারানী অস্থিরভাবে বললেন, পরে আবার আমি আসব, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। ওঝা বলল, বেশি সময় লাগবে না, ওই তো কাছেই ঝর্ণার ধারে, একবার দয়া করে চলুন। আরও 5-6 লোক ওই একই কথা বলতে লাগলো। 2-3টে বাচ্চা টানাটানি করতে লাগলো মহারানীর হাত ধরে। মহারানীকে রাজি হতেই হলো। তিনি জোরে জোরে হাঁটতে লাগলেন। একটা বড় দল চলল তার সঙ্গে। একটা কুটিরের সামনে এসে ওঝা বলল, আসুন দেবী, এইখানে। ঘরের ভেতরটা এই সকালবেলাতেও অনেকটা অন্ধকার। একটা খাটিয়ার ওপর শুয়ে আছে এক বৃদ্ধ, মাথায় সাদা ধবধবে চুল, শরীরের সব হাড় পাজরা বেরিয়ে গেছে, নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। এত লোকের পায়ের আওয়াজ শুনে বৃদ্ধ বলল, কে কে? ওঝা বলল, সর্দার, দেখো কে এসেছেন, আমাদের জীবন ধন্য হয়ে গেল। বনদেবী আমাদের দেখা দিয়েছেন। বৃদ্ধ চেষ্টা করেও চোখ মেলতে পারল না। একটা দুর্বল হাত তুলে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে এসেছে বললি? কোন দেবী? ওঝা বলল, বনদেবী, স্বয়ং বনদেবী। আর কোনো চিন্তা নেই, উনি ছুঁয়ে দিলেই তুমি সেরে উঠবে। বৃদ্ধ হাত দিয়ে বনদেবীকে খোঁজার চেষ্টা করল। মহারানী তার সেই হাতখানি চেপে ধরলেন। বৃদ্ধ এখনো চোখ খুলতে পারছে না, কিন্তু তার 2 চোখের কোণ দিয়ে জল গড়াচ্ছে। সে বলল, আহ, কি সুন্দর গন্ধ! বনদেবী, সত্যি বনদেবী এসেছেন আমাদের মতন এই অভাগাদের গ্রামে। মহারানী কম্পিত গলায় বললেন, না সর্দার, আমি বনদেবী নই, আমি এ রাজ্যের মহারানী, মহারাজ মহাচূড়ামণির পত্নী। আমি প্রার্থনা করব যাতে তোমার রোগের কষ্টও দূর হয়ে যায়, তুমি ঠিক আবার সেরে উঠবে। এই সময় বাইরে তুমুল একটা হইহট্টগোল শুরু হয়ে গেল। শোনা গেল খটাখট খটাখট অনেক ঘোড়ার পায়ের শব্দ। জঙ্গলের মধ্যে ছোট্ট এই গ্রামটির ওপর হঠাৎ যেন আছড়ে পড়ল ঝড়। প্রায় 50 জন পাহাড়ি সৈন্য ঘোড়া ছুটিয়ে এসে ঘিরে ধরল গ্রামটিকে। এই সৈন্যদের প্রত্যেকের হাতে ধারালো বর্শা, সেগুলোর ফলায় চকচক করছে রোদ। এই সৈন্যরা অতি নিষ্ঠুর প্রকৃতির। অস্ত্রের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা তারা বিশেষ বোঝে না। অর্ধেক সৈন্য ঘিরে রাখল গ্রামটিকে।
যাতে একজনও পালাতে না পারে। আর অন্যরা ঘোড়া থেকে নেমে একটা বাড়ির সামনে দাঁড়ালো, হুঙ্কার দিয়ে জানালো, ভেতরে যারা আছো সবাই বেরিয়ে এসো। সৈন্যদের এই উগ্র মূর্তি দেখে কেউ আর ভয় বেরোতেই চায় না। একজন সৈন্য একটা মশাল জ্বালল, তারপর সেই দাউ দাউ করে জ্বলা মশাল উঁচু করে তুলে ধরে বলল, এক্ষুনি যদি সবাই বেরিয়ে না আসো তাহলে আগুন লাগাবো সব ঘরে। সারা গ্রামে একটা কান্নার রোল পড়ে গেল। গ্রামের বৃদ্ধ সর্দারের ঘরে রয়েছেন মহারানী তলতা দেবী, ওঝা এবং আরও কয়েকজন রয়েছে সেখানে। বাইরে থেকে একজন ছুটতে ছুটতে এসে খবর দিল, সর্বনাশ হয়েছে, রাজা সৈন্যরা গ্রামের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে বলছে। ওঝা দরজার কাছ থেকে উকি মেরে দেখল সৈন্যদের, তারপর জিজ্ঞেস করল, কেন ওরা আমাদের গ্রামে আগুন লাগাতে এসেছে কেন? আমরা কি দোষ করেছি? যে লোকটি খবর দিতে এসেছিল সে বলল, ওরা বলছে ওদের তাঁবু থেকে একজন বন্দি পালিয়ে এসেছে, তাকে এক্ষুনি ফিরিয়ে দিতে হবে। ওঝা বলল, আমরা তো কোনো বন্দিকে এখানে আটকে রাখিনি। কিরে, এই গ্রামে কি কোনো বন্দি লুকিয়ে আছে? সেই লোকটি বলল, না। তখন মহারানী তলতা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি সেই বন্দি, ওরা আমাকেই খুঁজতে এসেছে। ওঝা অবিশ্বাসের সুরে বলল, আপনি বনদেবী রাজা সৈন্যদের হাতে বন্দি ছিলেন? তা কি করে সম্ভব? বনদেবীকে কি কোনো মানুষ জোর করে আটকে রাখতে পারে? তলতা দেবী বললেন, তোমরা বিশ্বাস করনি, আমি বনদেবী নই, আমি এ রাজ্যের মহারানী। ওঝা দুদিকে মাথা নেড়ে বলতে লাগলো, কিছুই বুঝতে পারছি না, সব গোলমাল হয়ে যাচ্ছে। আপনি বনদেবী নন, এ রাজ্যের মহারানী, তাহলে রাজা সৈন্যরা আপনাকে বন্দি করবে কেন? মহারানীকে বন্দি করার সাধ্য কি কারো থাকতে পারে? আমরা শুনেছি আমাদের মহারানীর যেমন বুদ্ধি তেমন সাহস। তলতা দেবী বললেন, ওরা রাজার সৈন্য নয়, ওরা বিদ্রোহী। সব কথা বুঝিয়ে বলার সময় নেই, এখন আমাকে পেলে ওরা আর ছাড়বে না। তোমাদের এখান থেকে পিছন দিক দিয়ে গোপনে বেরিয়ে যাওয়ার কোনো পথ আছে? ওঝা আর অন্য লোকেরা সবাই সবার মুখের দিকে তাকালো। একজন বলল, যদি পেছনের পাহাড়ের দিকে পৌঁছে দেওয়া যায়। অন্য একজন বলল, কিন্তু সৈন্যরা যে পুরো গ্রাম ঘিরে ফেলেছে, তাদের চোখ এড়িয়ে যাওয়া যাবে কি করে? তলতা দেবী বললেন, আমাকে পথটা দেখিয়ে দাও, আমি কোনো ক্রমে যাবার চেষ্টা করব। আমি এখানে থাকলে সৈন্যরা তোমাদের উপর অত্যাচার করবে। বৃদ্ধ সর্দার চোখে দেখতে পায় না বটে, কিন্তু কানে সব শুনতে পায়। সে হঠাৎ কাঁপতে কাঁপতে উঠে বসে বলল, মহারানী, মহারানী, আমাদের দেশের মহারানী। ওঝা বলল, সর্দার, বিদ্রোহী সৈন্যরা মহারানীকে ধরে নিয়ে যেতে এসেছে। সেই বৃদ্ধ অদ্ভুত তীক্ষ্ণ গলায় বলল, ওরে, তোরা কি পুরুষ? তোদের গায়ে রক্ত নেই? আমাদের মহারানী এসেছেন গ্রামে, আমাদের সামনে থেকে সৈন্যরা তাকে ধরে নিয়ে যাবে, তোরা আটকাতে পারবি না? ওঝা বলল, সৈন্যদের সঙ্গে আমরা লড়াই করব কি করে? আমাদের কাছে যে সেরকম অস্ত্র নেই। বৃদ্ধ সর্দার বললেন, লড়াই করতে না পারিস, মরতে তো পারবি। আমাদের প্রাণ থাকতে আমরা কিছুতেই মহারানীকে সৈন্যদের হাতে তুলে দেব না। একজন গ্রামের লোক উত্তেজিতভাবে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, আমরা লড়ব, জান দেব, তবু মান দেব না। আমাদের জ্যান্ত রেখে কেউ মহারানীকে ধরে নিয়ে যেতে পারবে না। আরও অনেকে একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, আমরা লড়ব, আমরা লড়ব, আমরা। মহারানী তলতা দেবী হাত তুলে বললেন, না। সবাই চুপ করে গেল। তলতা দেবীর সকলের মুখের দিকে তাকিয়ে দেখলেন, এরা সবাই নিরীহ গ্রামবাসী। দুর্ধর্ষ পাহাড়ি সৈন্যদের সঙ্গে লড়াই করতে গেলে এরা কচু কাটা হবে। শুধু শুধু এরা প্রাণ দেবে, তাতেও তলতা দেবী আত্মরক্ষা করতে পারবেন না। তিনি বললেন, তোমরা যে আমাকে বাঁচাবার জন্য প্রাণ দিতে চেয়েছ, তাতেই আমি ধন্য হয়েছি, কিন্তু লড়াই করার কোনো প্রয়োজন নেই। আমি একা সৈন্যদের সঙ্গে কথা বলবো।
বৃদ্ধ সর্দার কেঁদে কেঁদে বলল, মা, তোমার কোনো বিপদ হলে আমরা তা সইতে পারবো না। আমাদের প্রাণ অতি তুচ্ছ। তোমার সম্মান আমরা নষ্ট হতে দেব না কিছুতেই। তলতা দেবীরও চোখে জল এসে গেল। তিনি কান্না মুছে বললেন, কোনো সৈন্য আমার গায়ে হাত দেবার সাহস পাবে না। আমি রাজধানীতে যদি পৌঁছতে পারি তাহলে মহারাজকে সঙ্গে নিয়ে আবার একদিন এই গ্রামে ফিরে আসব। তলোয়ারটা তুলে তিনি বেরিয়ে এলেন কুটিরের বাইরে। খানিকটা দূরের একটা কুঠির থেকে সৈন্যরা ভেতর থেকে নারী ও শিশুদের জোর করে টেনে হিঁচড়ে নিয়ে আসছে বাইরে। একজন সৈন্য মশাল উঁচিয়ে হিংস্র কণ্ঠে বলছে, কোথায় তাকে লুকিয়ে রেখেছিস? বল বল, নইলে এক্ষুনি আগুন ধরিয়ে দেব। মহারানী তলতা দেবী দৌড়ে গেলেন সেদিকে। সৈন্যদের কাছে গিয়ে বললেন, থামো থামো, আর অত্যাচার করার কোনো দরকার নেই। সৈন্যরা তলতা দেবীকেই খুঁজতে এসেছে, কিন্তু চোখের সামনে হঠাৎ তাকে দেখে এমনই অবাক হয়ে গেল যে কথাই বলতে পারল না কয়েক মুহূর্ত। তারপর একজন বলল, এই তো সেই বন্দিনী পালিয়ে এসেছে, ওরে ধর ধর। তলতা দেবী কয়েক পা পিছিয়ে গিয়ে বললেন, খবরদার, আমাকে কেউ স্পর্শ করবে না, আমি ধরা দিচ্ছি। তোমরা গ্রামের লোকেদের ছেড়ে দাও। একজন সৈন্য এগিয়ে এসে বলল, আমরা আপনার হাত বাঁধব। তলতা দেবী বললেন, আর একটুও এগোবে না। আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে আমি নিজের হাতে নিজের গলা কেটে ফেলব। তোমরা আমাকে ধরে নিয়ে যেতে পারবে না। তোমাদের নেতা চম্পক কোথায়? তাকে ডাকো। তখন কয়েকজন সৈন্য তলতা দেবীকে ঘিরে রইল। তিনি তলোয়ারটা নিজের গলার কাছে ঠেকিয়ে রাখলেন। কয়েকজন সৈন্য গেল চম্পককে ডেকে আনতে। একটু পরেই চম্পক এসে হাজির হলো ঘোড়া ছুটিয়ে। সৈন্যদের বৃত্তটার কাছে এসে ঘোড়া থেকে নেমে সে ঠাট্টার সুরে বলল, পালাতে পারলে না তাহলে? ধরা পড়ে গেলে শেষ পর্যন্ত। তলতা দেবী এবার তলোয়ারটা ফেলে দিয়ে বললেন, আমি স্বেচ্ছায় ধরা দিচ্ছি। নিরীহ গ্রামবাসীদের কোনো দোষ নেই, ওদের শাস্তি দিও না। চম্পক বলল, তলোয়ারটা ফেলে দিলে কেন? তুলে নাও, তুমি যে মহারানী, তুমি মহারানী হয়েই রাজধানীতে ফিরে যাবে। আকাশে ঘনিয়ে এসেছে মেঘ, শনশন করে বইছে বাতাস। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এক ঝলক বিদ্যুৎ চোখ ধাঁধিয়ে দিয়ে গেল। গ্রামের সব লোক ঘর ছেড়ে বাইরে এসে অবাক চোখে তাকিয়ে আছে। একটু আগে তারা যাকে ভেবেছিল বনদেবী, তিনি হয়ে গেলেন এ রাজ্যের মহারানী। আবার সেই মহিলাকে ধরে নিয়ে যাবার জন্য এসেছে সৈন্যবাহিনী। এসব কি যে ব্যাপার হচ্ছে তারা বুঝতেই পারছে না। কয়েকজন সৈন্যের হাতে দাউ দাউ করে জ্বলছে মশাল। তারা কিছু কিছু বাড়িতে আগুন লাগাতে যাচ্ছিল। এখন সেই মশালগুলো তারা ফেলে দিল মাটিতে। চম্পক সৈন্যদের একটু দূরে সরে যাবার হুকুম দিয়ে এগিয়ে এলো তলতা দেবীর কাছে। তারপর বলল, তোমার জন্য একটা সাদা ঘোড়া এনেছি। তুমি সাদা ঘোড়া পছন্দ করো। এখন আমার সঙ্গে রাজধানীতে চলো। তলতা দেবী কয়েক পলক তাকিয়ে রইলেন চম্পকের মুখের দিকে। চম্পক আগে তাকে আপনি বলে সম্বোধন করত, এখন তুমি বলছে। তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং বেশ খুশি খুশি ভাব। তলতা দেবী জিজ্ঞেস করলেন, তুমি সত্যিই আমায় রাজধানীতে ফিরে যেতে দেবে? চম্পক বলল, অবশ্যই, আমি নিজে তোমাকে সঙ্গে নিয়ে যাব। তলতা দেবী আরও বিস্মিত হয়ে বললেন, তুমিও রাজধানীতে যাবে? চম্পক কৌতুক করে বলল, হ্যাঁ, রাজধানী আমাকে ডাকছে। তারপর সে ব্যস্ত হয়ে বলল, তুমি পালিয়ে গিয়ে আমাদের খুব মুশকিলে ফেলেছিলে। মহারানীকে সঙ্গে না নিয়ে তো রাজধানীতে ফেরা যায় না। অনেক সময় নষ্ট হলো। যাই হোক, আর দেরি করা নয়, চলো এখনই যাত্রা করা যাক। তলতা দেবী ঘোড়ায় উঠে বসলেন। চম্পক তলোয়ারটা কুড়িয়ে নিয়ে বলল, এটাও তোমার হাতে রাখো। তুমি তো আর বন্দিনী নও। রাজধানীতে তুমি ঢুকবে বিজয়িনীর বেশে। চম্পক নিজের ঘোড়া চেপে তলতা দেবীর পাশে গিয়ে দাঁড়াতেই সৈন্যরা চেঁচিয়ে উঠল, জয় মহারাজ চম্পকের জয়, জয় মহারানীর জয়।
তলতা দেবী মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এর মধ্যেই মহারাজ হয়ে গেছো নাকি? চম্পক কৌতুকের সুরে বলল, সবাই তো তাই বলছে, সেই জন্যই তো রাজধানীতে গিয়ে সিংহাসনে বসতে যাচ্ছি। তলতা দেবী বললেন, এক দেশে দুজন মহারাজ কি থাকতে পারেন? মহারাজ মহাচূড়ামণির কথা কি তুমি ভুলে গেছো? তিনি হয়তো এখনো ঘুমিয়ে আছেন, কিছুই জানেন না, কিন্তু কোনো এক সময় তো জেগে উঠবেন। চম্পক বলল, ওহো, তুমি জানো না? মহাচূড়ামণি আমার নাম শুনেই ভয় পেয়ে সিংহাসন ত্যাগ করেছে। তলতা দেবী ভুরু তুলে বললেন, তাই নাকি? মহারাজ ভয় পেয়েছেন? চম্পক বলল, শুধু তাই নয়, কাপুরুষটা এখন কাকুতি মিনতি করছে যাতে তাকে আমি প্রাণে না মারি। ভাবছি ওকে নিয়ে কি করা যায়। তলতা দেবী বললেন, যুদ্ধ না করেই মহারাজ সিংহাসন ছেড়ে দিলেন। চম্পক বলল, আমি পাহাড়ি সৈন্যদের নিয়ে রাজধানী আক্রমণ করব শুনেই তো তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। চেহারাটাই বিরাট, বুদ্ধি তো কিছু নেই। এবার গিয়ে ওকে দিয়ে আমার পা টেপাবো। তলতা দেবী চুপ করে গিয়ে দ্রুত চিন্তা করতে লাগলেন। মহাচূড়ামণি মহাবীর, বিনা যুদ্ধে তিনি সিংহাসন ছেড়ে দেবেন এটা বিশ্বাসই করা যায় না। চম্পক এসব বানাচ্ছে, কিন্তু চম্পক কোন সাহসে রাজধানীতে যাচ্ছে, সঙ্গে এই কটা সামান্য সৈন্য নিয়ে? বিদ্রোহের কথা জেনেও মহাচূড়ামণি কেন ছুটে আসেননি এদিকে? একটু পরে তলতা দেবী আবার জিজ্ঞেস করলেন, তুমি তাহলে এ রাজ্যের মহারাজ হয়েছ? তাহলে তো আমি আর এখানকার মহারানী থাকতে পারি না। চম্পক বলল, কেন থাকবে না? রাজা বদল হলেই যে রানী বদল হবে তার কি মানে আছে? তোমার মতন রানী কি আর পাওয়া যাবে? এ রাজ্যের রানী হিসেবে তোমাকেই মানায়, তুমিই হবে আমার রানী। তলতা দেবী বললেন, এসব তুমিই নিজে নিজে ঠিক করেছ? আমি রাজি হব কিনা তা নিয়ে তোমার মাথা ব্যথা নেই? চম্পক বলল, তুমি রাজি হবে না কেন? তোমার তো আর কোনো ক্ষতি হচ্ছে না। তুমি যেমন মহারানী ছিলে তেমনই থাকবে, শুধু তোমার স্বামী বদলে যাবে। ওই হোতকা মহাচূড়ামণিটার চেয়ে আমাকে তোমার বেশি পছন্দ হবে না? আমি জানি তুমি এতে রাজি হবে। তলতা দেবী জিজ্ঞেস করলেন, যদি রাজি না হই? চম্পক বলল, তাহলে অবশ্য তোমার খানিকটা মুশকিল হবে। তুমি রাজি না হলে প্রথমেই মেরে ফেলা হবে তোমার ছেলে দুটিকে। তোমাকে মত বদলাবার জন্য সময় দেওয়া হবে 3 মাস। ততদিন তুমি থাকবে কারাগারের অন্ধকারে। তারপর তুমি যদি আবার রাজি হও। তলতা দেবী মুখটা ফিরিয়ে নিলেন, ক্রোধে তার 2 চোখ জ্বলছে। তবু তিনি ভাবছেন, এখন আর চম্পককে কোনো কথা বলে লাভ নেই। আগে রাজধানীতে পৌঁছানো যাক, তখন জানা যাবে আসলে কি ঘটেছে। তলতা দেবী আর চম্পকের পেছনে পেছনে ধুলো উড়িয়ে আসছে পাহাড়ি সৈন্যবাহিনী। এরা ভালো করে যুদ্ধবিদ্যা শেখেনি, এদের কাছে বেশি অস্ত্রশস্ত্রও নেই। মহাচূড়ামণির সৈন্যদের সামনে এরা দাঁড়াতেই পারত না। তবু কোন সাহসে চম্পক এদের নিয়ে বিদ্রোহ করেছিল? চম্পক আরও কিছু বলবার চেষ্টা করলেও তলতা দেবী শুনলেন না। চম্পকের দিকে তাকাতেও তার ঘৃণা হচ্ছে। খানিক বাদে দেখা গেল দূরে রাজধানীর প্রাচীর। সেখানে বহু লোকের কোলাহল শোনা যাচ্ছে। নগরীর প্রধান সিংহদ্বারটি খোলা। উঁচু একটা বেদির ওপর দাঁড়িয়ে আছেন একজন মানুষ, স্থিরভাবে সামনে দিকে তাকিয়ে। তার গায়ে একটি রেশমের উত্তরীয় জড়ানো। চম্পক বলল, ওই দেখো মহারানী, রাজধানীর মানুষ আমাকে রাজা হিসেবে বরণ করার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। তলতা দেবী কোনো উত্তর দিলেন না। চম্পক আবার বলল, আমাদের নামে ওরা জয়ধ্বনি দিচ্ছে, শুনতে পাচ্ছ? তলতা দেবী তবু চুপ করে রইলেন। চম্পক আবার বলল, আগেকার রাজা মহাচূড়ামণিকে ওরা বন্দি করেছে। তলতা দেবী এবার আর কথা না বলে পারলেন না। মুখ ফিরিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এ খবর তুমি কোথায় পেলে? মহারাজ মহাচূড়ামণিকে যে বন্দি করা হয়েছে
তা তুমি কি করে জানলে? চম্পক বলল, আজ খুব ভোরেই দূতের মুখে সব সংবাদ পেয়েছি। আগে থেকেই সব ব্যবস্থা করা ছিল। আমাকে কি কাঁচা লোক পেয়েছ? আগে থেকে সব ব্যবস্থা পাকা না করে আমি কি এমনি এমনি রাজধানীতে আসছি? ওই যে উঁচু বেদির ওপর দাঁড়ানো মানুষটিকে কি চিনতে পারছো? উনি হচ্ছেন রাজপুরোহিত শম্বী। উনি আমাকে চিঠি লিখেছেন তোমাকে সঙ্গে নিয়ে দ্রুত রাজধানীতে চলে আসার জন্য। শম্বী নিজে রাজধানী সব প্রজাদের সামনে আমার মাথায় রাজমুকুট পরিয়ে দেবেন। শেষের কথাটা শুনেও যেন বিশ্বাস করতে পারলেন না তলতা দেবী। তিনি জিজ্ঞেস করলেন, কি বললে? শম্বী কি করবেন? চম্পক আবার জোর দিয়ে বলল, শম্বী নিজেই আমার মাথায় রাজমুকুট পরিয়ে দেবেন। এবার তলতা দেবী অজানা আশঙ্কায় কেঁপে উঠলেন। শম্বী মহাবীর মহাচূড়ামণিকে বন্দি করেছেন, এও কি সম্ভব? মহাচূড়ামণিকে প্রজারা যেমন ভয় পায় তেমন ভালোবাসে। তবে সাংঘাতিক একটা কিছু অশুভ ঘটনা নিশ্চয়ই ঘটেছে। শম্বী চম্পককে কখনো পছন্দ করতেন না। আজ তিনিই চম্পককে সিংহাসনে বসাতে চান, এ কি সম্ভব? তলতা দেবী বললেন, মূর্খ, শম্বী তোমার মাথায় রাজমুকুট পরাবেন? তুমি এটা বিশ্বাস করেছ? চম্পক সারা মুখে হাসি ছড়িয়ে বলল, শম্বীর সঙ্গে আমার গোপন চুক্তি হয়ে আছে অনেক আগেই। তোমরা তার কিছুই জানো না। শম্বীর পরামর্শেই তো আমি বিদ্রোহ করেছি। মহাচূড়ামণি ফাঁদে পড়েছে, এখন আমিই রাজা। শম্বী আমার মাথায় রাজমুকুট পরিয়ে দেবেন। তার বদলে আমি শম্বীর ভাই দেবককে সেনাপতির পদ দেব। শম্বীও সারা জীবন থাকবেন মহাসুখে। তলতা দেবী বললেন, মহাচূড়ামণি যদি ধরা পড়ে থাকেন তাহলে রাজধানীতে আমি এখন কিছুতেই যাব না। তিনি ঘোড়ার মুখটা ফিরিয়ে খুব জোরে ছুটিয়ে দিলেন। চম্পক তাকে ধরতে গিয়েও কিছুটা গিয়ে ফিরে এলো। অন্য কয়েকজন অশ্বারোহী ধেয়ে গেল তলতা দেবীর দিকে। এদিকে রাজপুরোহিত শম্বী সকাল থেকেই দাঁড়িয়ে আছেন চৌরাস্তার মাঝখানে উঁচু বেদিটার ওপর। তার পাশে রয়েছে ছোট রাজকুমার তীক্ষ্ণ। এ রাজ্যের অশ্বারোহীরা ষাঁড় বেঁধে দাঁড়িয়ে বেদিটা ঘিরে। কয়েকজন সৈন্য সারা রাজধানীতে ডঙ্কা বাজিয়ে ঘুরছে। সেই ডঙ্কার ধ্বনির অর্থ হলো সমস্ত প্রজাদের জমায়েত হতে বলা হচ্ছে এই চৌরাস্তায়। দলে দলে প্রজারা এসে মিলিত হচ্ছে সেখানে। কি ব্যাপারে তাদের ডাকা হচ্ছে তা তারা কিছুই জানে না। এখন দুর্ভিক্ষ কিংবা দাবানলের ভয় নেই। বিদেশি সৈন্যদের রাজধানী আক্রমণের কোনো আশঙ্কা নেই, কারণ বর্ষাকালে যুদ্ধ হয় না। তাহলে কিসের জন্য এই জরুরি ডাক? প্রজারা সবাই রাজপুরোহিত শম্বীর দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে, কিন্তু শম্বী কোনো কথাই বলছেন না। প্রজারা প্রথম প্রথম শম্বীর প্রতি সম্ভ্রম দেখিয়ে চুপ করেছিল। তারপর ফিসফিস করে কথাবার্তা শুরু করলো। তারপর গুঞ্জন, তারপর কোলাহল। শম্বী তবু চুপ করে আছেন, যেন তিনি ধ্যান করছেন। রাজকুমার তীক্ষ্ণও চটপট করছে না। ওই বয়সের অন্য যে কোনো ছেলে এতক্ষণ এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতো না। কিংবা রাজবংশের ছেলেরা অতি অল্প বয়স থেকেই অনেক কিছু শিখে যায়। একসময় প্রজারা দেখল বাইরের দিক থেকে এক সৈন্যবাহিনী আসছে নগরের দিকে। এরা কারা? এদের সামনে রয়েছে দুই অশ্বপৃষ্ঠে এক পুরুষ ও এক রমণী। দূর থেকে তাদের ঠিক চেনা যাচ্ছে না। বাইরে সৈন্যবাহিনী আর একটু কাছে আসতেই শম্বী তার ডান হাতটা উঁচু করে তুললেন। সঙ্গে সঙ্গে সমস্ত কোলাহল থেমে গেল। শম্বী এবার নিঃশব্দতা ভঙ্গ করে উদাত্ত গলায় বললেন, প্রিয় প্রজাগণ, তোমাদের আজ ডেকেছি এক বিশেষ কারণে। এ রাজ্যে এক মহা সংকট উপস্থিত। বন্যা, দুর্ভিক্ষ, দাবানলের চেয়েও আরও বড় বিপদ। এবার তিনি একটু থেমে প্রজাদের মুখের দিকে তাকালেন। সবাই উদ্গ্রীব হয়ে আছে। অনেকের মুখে ভয়ের ছায়া পড়েছে। শম্বী আবার বললেন, এই দুঃসংবাদ দেওয়ার ভার আমার ওপর পড়েছে। অন্য সময় এদেশের রাজা
পরমবীর মহাচূড়ামণি এই বেদি থেকে তোমাদের সঙ্গে কথা বলেন, কিংবা উদ্যান বাটি থেকে তোমাদের দর্শন দেন। আজ তোমাদের মনে হতে পারে মহারাজের পরিবর্তে আমি তোমাদের সামনে এসেছি কেন। তার কারণ এই মুহূর্তে এই রাজ্যের কোনো রাজা নেই। এ সংবাদ দিতে আমার বুক ফেটে যাচ্ছে। আমি অতি কষ্টে চোখের জল আটকে রেখেছি, কারণ আমার উপর এখন খুবই গুরু দায়িত্ব। তোমাদের পরম প্রিয় মহারাজ মহাচূড়ামণি আর বেঁচে নেই। তাকে খুন করা হয়েছে। এক কুৎসিত ষড়যন্ত্রে তিনি নিহত হয়েছেন। সমস্ত প্রজারা হাহাকার করে উঠল। সেই মুহূর্তে সেখানে নেমে এলো শোকের ছায়া। কেউ কেউ বুক চাপড়ে কাঁদতে লাগলো, কেউ কেউ চিৎকার করে বলল, মহারানী, আমাদের প্রিয় মহারানী কোথায়? তার কিছু হয়নি তো? ছম্বি বললেন, মহারাজকে কারা হত্যা করেছে তা আগে শোনো। এই ষড়যন্ত্রের মূলে আছে দুজন, তোমাদের প্রাক্তন সেনাপতি চম্পক আর মহারাজের প্রিয় মহিষী তলতা দেবী। মহারাজকে সরিয়ে তলতা দেবী সিংহাসনে বসতে চান। সেই জন্য তিনি চম্পককে দিয়ে বিদ্রোহ করিয়েছেন। ওই দেখো, সেই চম্পক আর তলতা দেবী বিদ্রোহী সৈন্যদের নিয়ে রাজধানী দখল করতে আসছে। এখন তোমরাই ঠিক করো, তোমরা কি এই দুই ষড়যন্ত্রকারীকে ক্ষমা করবে? প্রজারা বজ্রকণ্ঠে চেঁচিয়ে পড়ল, না 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 না। ঘোড়া ছুটিয়ে একেবারে উঁচু বেদিটার কাছে চলে এলো চম্পক। তার মুখ খুশিতে ঝলমল করছে। প্রজাদের চিৎকারকে সে মনে করছে তার নামে জয়ধ্বনি। ঘোড়া থেকে নেমে 2 হাত জোর করে সে বলল, প্রণাম গুরুদেব। ছম্বি পেছন ফিরে সেনাবাহিনীর দিকে একটা হাত তুলে ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে এই রাজ্যে সবচেয়ে দুর্ধর্ষ অশ্বারোহী বাহিনী ছুটে গিয়ে দাঁড়ালো চম্পকের পাহাড়ি সৈন্যদের মুখোমুখি। তাদের প্রত্যেকের হাতে উদ্যত বর্শা, আর 4 জন বিশাল দেহী প্রহরী ঘিরে ধরল চম্পককে। ছম্বি চম্পককে অগ্রাহ্য করে তাকিয়ে রইলেন দূরের দিকে। মহারানী তলতা দেবীর ঘোড়াটা তীরের মতন ছুটে যাচ্ছে, আর 2 জন ঘোড়সওয়ার অনুসরণ করছে তাকে। ছম্বি চেঁচিয়ে বললেন, ধরো ওকে, কিছুতেই যেন পালাতে না পারে। এতক্ষণে রাজকুমার তীক্ষ্ণ ঠোঁট কেঁপে উঠল। সে ব্যাকুলভাবে ডেকে উঠল, মা মা। ছম্বি কোমল গলায় বললেন, দেখো কুমার, তোমার মা পালিয়ে যাচ্ছেন। তীক্ষ্ণ ছলছল চোখ তুলে বলল, কেন মা চলে যাচ্ছেন কেন? ছম্বি বললেন, ভয় পেয়েছেন। তোমার বাবাকে তোমার মা মেরে ফেলেছেন তো। আমরা যে সব জেনে গেছি তা বুঝতে পেরে পালিয়ে যাচ্ছেন। লোভ লোভ, বুঝলে কুমার? লোভের জন্য মানুষ কত না অন্যায় করে। বেদিতল থেকে চম্পক অধৈর্যভাবে বলে উঠল, হে কি গুরুদেব, এই প্রহরীগুলো আমাকে উপরে উঠতে দিচ্ছে না কেন? এবার ছম্বি চম্পকের দিকে তাকিয়ে বজ্র গম্ভীর কণ্ঠে বললেন, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, ঘৃণ্য কুকুর, তুই সিংহাসনের লোভে আমাদের প্রিয় রাজাকে হত্যা করেছিস। চম্পক চোখ কপালে তুলে বলল, হে কি বলছেন গুরুদেব, আপনার সঙ্গে আমার যে কথা। ছম্বি ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়ে প্রহরীদের বললেন, ওকে কোনো কথা বলতে দিও না, ওর মুখ বাঁধো, হাত বাঁধো। প্রায় নিমেষের মধ্যেই চম্পকের মুখ আর হাত বেঁধে দেওয়া হলো। তবু সে কিছু বলার চেষ্টায় গোঁ শব্দ করতে লাগলো প্রাণ ভয়। ছম্বি আবার বললেন, তোর মতন বিশ্বাসঘাতককে যদি রাজধানীর নাগরিকদের হাতে তুলে দিই, তাহলে তারা তোকে এই মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। প্রজারা চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। কয়েকজন প্রহরীদের ঠেলে চম্পকের চুলের মুঠি চেপে ধরবার চেষ্টা করল। ছম্বি তাদের নিষেধ করে বললেন, তোমরা ছেড়ে দাও, এখানে আমি রক্তপাত চাই না। প্রহরীরা ওকে বদ্ধভূমিতে নিয়ে যাও, এই দণ্ডেই ওকে শুলে চড়াও। সাবধান, ওর মুখের বাঁধন যেন খুলে না যায়, ওর আর একটা কথাও শোনা পাপ। এ রাজ্যের ইতিহাস থেকে ওর নাম মুছে দেওয়া হবে।
প্রহরীরা টানতে টানতে নিয়ে গেল চম্পককে। সে তখনও গো গো শব্দ করে অনেক কিছু বলবার চেষ্টা করছে, কিন্তু তার কোনো কথাই বোঝা গেল না। ছবি আবার প্রজাদের গোলমাল থামাবার ইঙ্গিত করে বললেন, আর একজন ষড়যন্ত্রকারী তলতা দেবীও পালাতে পারবে না বেশি দূর। ধরা সে পড়বেই, তার শাস্তিও মৃত্যুদণ্ড। প্রজারা সবাই হতবাক হয়ে রইল। মহারানীকে তারা সবাই ভালোবাসত, শ্রদ্ধা করত। সেই মহারানী বিশ্বাসঘাতকতা করে মহারাজকে হত্যা করেছে, এই কথা এখনো যেন তারা বিশ্বাস করতে পারছে না। তবু ছম্বির কথায় কেউ প্রতিবাদ করল না, কারণ মহারাজ নিহত হয়েছেন এই কথা ঠিক, এবং বিশ্বাসঘাতকদের শাস্তি তো মৃত্যুদণ্ড বটেই। ছম্বি বললেন, মহারানীর মৃত্যুদণ্ডই যোগ্য শাস্তি, কিন্তু সে শাস্তি তাকে দেওয়া হবে না। নারী অবদ্ধ, নারীর প্রাণদণ্ড দিলে রাজ্যের অকল্যাণ হয়। সেজন্য প্রাণদণ্ডের বদলে তলতা দেবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। ধরা পড়ার পর থেকে ওই বিশ্বাসঘাতিনী তলতা দেবীকে সারা জীবন কালা ঘরে বন্দিনী থাকতে হবে। তলতা দেবীর এই শাস্তিতে প্রজারা যেন সকলেই খুশি হয়ে উঠল। বদ্ধভূমিতে নিয়ে গিয়ে যে মহারানীর মুন্ডু কেটে ফেলা হবে না, এটাই যথেষ্ট। কালা ঘরে থাকলেও তিনি বেঁচেই তো থাকবেন। ছবির সুবিচারে প্রজারা চেঁচিয়ে বলে উঠল, জয় গুরুদেব ছম্বির জয়। ছম্বি বললেন, শোনো শোনো, এখন উচ্ছ্বাসের সময় নয়, এখন বিপদের সময়। এই মুহূর্তে রাজ্যের কোনো রাজা নেই। রাজা ছাড়া কোনো রাজ্য টিকতে পারে না। যে কোনো মুহূর্তে শত্রু এসে আক্রমণ করতে পারে। এক্ষুনি রাজা নিয়োগ করা দরকার। রাজ সিংহাসনে কে বসবে? কে কে? সবাই একসঙ্গে জানালো, আপনি আপনি আপনি। ছম্বি দুহাত নাড়তে লাগলেন। প্রজারা আবার চুপ করলে তিনি বললেন, না, আমি রাজা হব না। আমি পুরোহিত, আমি সন্ন্যাসী। আমি কোনোদিনও রাজা হতে চাই না। সিংহাসনের ওপর আমার কোনো লোভ নেই। এই গৌরবময় রাজ্যের সিংহাসনের প্রকৃত অধিকারী মহান রাজা মহাচূড়ামণির পুত্রেরা। সেই জন্যই আমি রাজকুমার তীক্ষ্ণকে সঙ্গে নিয়ে এসেছি। সে বয়সে অতি বালক হলেও নিজের চোখে সব কিছু দেখল। সে জানল যে চম্পকের সঙ্গে ষড়যন্ত্র করে তার মা হত্যা করেছেন মহারাজকে। এই পাপিয়সী মাকে সে কি আর কোনো দিন শ্রদ্ধা করতে পারবে? ছবি এবার নিচু হয়ে তুলে নিলেন মহাচূড়ামণির রাজমুকুট এবং বিখ্যাত তলোয়ার। সে দুটি প্রজাদের দেখিয়ে বললেন, এই দেখো, মহারাজ এগুলো বিশ্বাস করে আমার কাছে রেখে গিয়েছিলেন। ষড়যন্ত্রকারীরা যখন মহারাজ মহাচূড়ামণিকে ভুলিয়ে রাজধানীর বাইরে নিয়ে যায়, সেই সময় তিনি নিশ্চয়ই কিছু সন্দেহ করেছিলেন। তিনি আমায় বলেছিলেন, গুরুদেব, দৈবাৎ যদি আমার কোনো বিপদ ঘটে, আপনার ওপর ভার দিয়ে গেলাম। আপনি রাজ্য রক্ষা করবেন। আমার সন্তানদের আপনি দেখবেন, তাদের যেন কোনো বিপদ না ঘটে। এই গুরু দায়িত্ব আমি স্কন্ধে নিয়েছি। এই দায়িত্ব আমি আজীবন পালন করে যাব। এই রাজমুকুট আমি পরিয়ে দিচ্ছি কুমার তীক্ষ্ণর মাথায়। এই হিরণ্যক তলোয়ার আমি তুলে দিচ্ছি তার হাতে। আজ থেকে তীক্ষ্ণই রাজা। প্রজারা প্রবল উল্লাসে জয়ধ্বনি দিতে লাগলো। রাজপুরোহিতের বদলে যে রাজকুমারী রাজা হলেন, এটাই যেন বেশি ভালো হলো। সবাই খুশি। শুধু কয়েকজনের মনে প্রশ্ন জাগলো, দুই রাজকুমারের মধ্যে দৃঢ়ই তো বয়সে বড়, সুতরাং তারই তো রাজা হওয়া উচিত। কিন্তু দৃঢ় কোথায়? ছবি বড় রাজকুমার দৃঢ়র কথা একবারও বললেন না কেন? এই প্রশ্ন কয়েকজনের মনে জাগলেও তারা এখন উচ্চারণ করতে সাহস করল না। ছবি কত বড় আত্মত্যাগী! তিনি ইচ্ছে করলেই সিংহাসনে বসতে পারতেন, তবু তা ছেড়ে দিলেন। তিনি যে ছোট কুমার তীক্ষ্ণকে রাজা করলেন, তা নিশ্চয়ই বিশেষ কোনো কারণে ভেবেচিন্তেই করেছেন। বালক তীক্ষ্ণর মাথায় একটা মস্ত বড় রাজমুকুট, তার চোখ দিয়ে জল গড়াচ্ছে।
ঠোঁট দুটি কাঁপছে, সে যেন কোনো কথাই শুনছে না। সে তবু ভাবছে তার মায়ের কথা। চম্বি তীক্ষ্ণর মাথার কাছে হাত এনে আশীর্বাদ করলেন। তারপর প্রজাদের বললেন, এই ক্ষুদে রাজা যতদিন সাবালক না হয়ে ওঠে ততদিন এর হয়ে আমি রাজ্যে সব কাজ দেখাশোনা করব। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি নিজে এই তীক্ষ্ণকে সব রকম শাস্ত্র ও অস্ত্রবিদ্যা শিক্ষা দেব। সব দিক থেকেই এই কুমার হবে অপরাজেয়। 16 বছর বয়স হলেই তীক্ষ্ণ মহারাজের বেশে সিংহাসনে বসবে। এরপর প্রজাদের আনন্দের মাতামাতি চলল বেশ অনেকক্ষণ ধরে। একসময় চম্বি তীক্ষ্ণর হাত ধরে নেমে এলেন বেদি থেকে। নরম গলায় জিজ্ঞেস করলেন, খিদে পেয়েছে তাই না? সকাল থেকে কিছুই তো খাওয়া হয়নি। তীক্ষ্ণ দুদিকে প্রবলভাবে মাথা নেড়ে জানিয়ে দিল যে তার খিদে পায়নি। চম্বি বললেন, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে গেছে, বহুক্ষণ চিৎকার করেছি। চলো এখন প্রাসাদে যাই। কাছেই অপেক্ষা করছে একটি সোনার ঝালর দেওয়া পালকি। মহারানী তলতা দেবী মন্দিরে যাওয়ার সময় এই পালকি ব্যবহার করতেন কখনো কখনো। চম্বি সেই পালকিতে তীক্ষ্ণকে নিয়ে উঠে বাহকদের বললেন, শীঘ্র রাজপ্রাসাদে চলো। রাজপ্রাসাদের রক্ষীরা এর মধ্যেই জেনে গেছে যে তীক্ষ্ণর নাম রাজা বলে ঘোষণা করা হয়েছে এবং চম্বি রাজ্যের সব কিছু চালাবেন। তার হাতেই সমস্ত ক্ষমতা। রক্ষীরা চম্বির সামনে হাত জোর করে দাঁড়ালো। চম্বি বললেন, সেনানায়ক ভামহকে খবর পাঠাও, সে যেন এখানে আমার জন্য অপেক্ষা করে একদণ্ড পরে। আমি ওপর থেকে আসছি। তীক্ষ্ণকে নিয়ে প্রাসাদের দ্বিতলে উঠে এলেন চম্বি। এর মধ্যেই সেখানকার অনেক বদল ঘটে গেছে। সব ঘর খালি। লম্বা অলিন্দের মাঝখানে উঠেছে একটা নতুন দেওয়াল। সেখানে একটা সুবিশাল লৌহদ্বার। সেই দ্বার দিয়ে ঢোকার আগে তীক্ষ্ণ একটু দাঁড়িয়ে পড়ে বলল, আমার মা কোথায়? চম্বি বললেন, এখনো ধরা পড়েননি, তবে ধরা পড়বেন নিশ্চয়ই। কুমার তীক্ষ্ণ, তুমি সারা জীবন আর তোমার মাকে দেখতে পাবে না। তীক্ষ্ণ আবার জিজ্ঞেস করল, আমার দাদা কোথায়? চম্বি বললেন, তোমার দাদা দৃঢ়কেও তুমি কখনো দেখতে পাবে না। প্রাসাদের এই অংশে শুধু তুমি আর আমি থাকব। মনে করো তোমার মা দাদা এরা আর কেউ নেই, তোমার জন্য শুধু আমি আছি। এখন থেকে তুমি আমাকেই বাবা বলে ডাকবে। চম্পককে শুলে চড়ানো হলো দ্বীপ প্রহরের আগেই। তার মুখ বাঁধা রইল। শেষ মুহূর্তেও সে একটা কথাও বলতে পারল না। চম্বির কাছ থেকে ভরসা পেয়ে সে রাজা হবার আশা নিয়ে ছুটে এসেছিল রাজধানীতে। সেই চম্বির আদেশেই প্রাণ দিতে হলো তাকে। মহারানী তলতা দেবী ঘোড়া ছুটিয়ে পালিয়ে যেতে গিয়ে একসময় বাধা পেলেন। তিনি ঠিক করেছিলেন যে কোনো ক্রমে সীমানা পেরিয়ে গিয়ে তিনি তার পৈতৃক রাজ্যে আশ্রয় নেবেন। কিন্তু সীমান্তের দিকে আগে থেকেই সৈন্য সাজিয়ে রাখা হয়েছিল। তলতা দেবী এক জায়গায় এসে দেখলেন তার সামনেও সৈন্য, পেছন দিকেও সৈন্য। সবাই তাকে ধরতে আসছে। তখন তলতা দেবী ঠিক করলেন তিনি আত্মহত্যা করবেন। ষড়যন্ত্রকারীদের হাতে ধরা দিয়ে তিনি কিছুতেই অপমানে জীবন বরণ করে নেবেন না। তলোয়ারটা তুলে গলায় কোপ মারতে গিয়েও তিনি থমকে গেলেন। তিনি আত্মহত্যা করলে তার ছেলে দুটির কি হবে? দৃঢ় আর তীক্ষ্ণ দুজনেই ছোট। মাকে ছাড়া ওরা কি বাঁচবে? তলতা দেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে তলোয়ারটা ফেলে দিলেন। প্রহরীরা তাকে ঘিরে ধরল। ঘোড়ার উপর বসিয়ে রেখেই তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল আষ্টে পৃষ্ঠে। এদিকে রাজবাড়ির যে অংশটা মহারাজ ও মহারানী থাকতেন সেই অংশটা নতুন করে সাজিয়ে নিলেন চম্বি। একেবারে শেষ ঘরটা তিনি রাখলেন নিজের জন্য। তার সামনের ঘরটিতে থাকবে তীক্ষ্ণ। এরপরে একটি সুদৃঢ় লোহার দ্বার। সেই দ্বারের সামনে বসে থাকবে অতি বিশ্বাসী 4 জন প্রহরী। চম্বি আদেশ দিয়ে রাখলেন, কোনো মানুষ তো দূরের কথা,
কোনো পক্ষী পিঁপড়েও যেন এ লোহার দ্বার দিয়ে ভেতরে ঢুকতে না পারে। সব ব্যবস্থা পাকা করার পর ছম্বি কিছুক্ষণ বিশ্রাম নিলেন মহাচূড়ামণির মণি মাণিক্য খচিত পালঙ্কে। একসময় প্রহরীদের ডাকে তার ঘুম ভাঙল। লৌহদ্বারের বাইরে এসে তিনি দেখলেন সেনানায়ক ভামহ দাঁড়িয়ে আছে। ছম্বিকে দেখে হাত জোর করে সে প্রণাম জানালো। ছম্বি জিজ্ঞেস করল, কি বার্তা সেনানায়ক? ভামহ বলল, গুরুদেব, আপনার সব আদেশ পালিত হয়েছে। রাজ্যের সর্বত্র সৈন্যদের ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কোথাও সামান্য কোনো বিদ্রোহের চিহ্ন দেখা গেলেই তারা দমন করতে পারে। সেরকম কোনো চিহ্নও এখনো পর্যন্ত দেখা যায়নি। মহারানী তলতা দেবীও ধরা পড়েছেন। ছম্বি ধমক দিয়ে বললেন, মহারানী মানে? কে মহারানী? এ রাজ্যের তো কোনো মহারানী নেই এখন, বলো তলতা দেবী। এ রাজ্যে সাধারণ মানুষ ও সৈন্যরা কখনো রাজা বা রানীর নাম উচ্চারণ করে না। ভামহ আড়ষ্ট গলায় বলল, আগে হ্যাঁ, উনি ধরা পড়েছেন। ওকে কি এখানে নিয়ে আসবো? ছম্বি আরও জোর গলায় বললেন, খবরদার না, তলতা দেবী আর কোনো দিন এই রাজবাড়িতে প্রবেশ করতে পারবেন না, এ কথা মনে রেখো। তিনি এখন কোথায়? ভামহ বলল, তাকে রাজ উদ্যানের মাঝখানে ধরে রাখা হয়েছে। তাকে কারাগারে নিক্ষেপ করা হবে কিনা সে বিষয়ে আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি। ছম্বি বললেন, এখানকার কারাগারে নয়, পাহাড়ের ওপরে কালা ঘরে নিয়ে যাও। সেখানে কড়া পাহারায় ওকে রাখবে। আমি সন্ধ্যের সময় কালা ঘরে যাব। সাবধান, এই বন্দিনী যেন কোনো ক্রমে আর না পালায়। ভামহ বললেন, না গুরুদেব, সে ব্যবস্থা আমরা করব। ওকে কি কিছু খেতে দেওয়া হবে? ছম্বি বললেন, তা দিও, যা খেতে চান উনি সব দিও। আমি তো ওকে মৃত্যুদণ্ড দিইনি, কারাদণ্ড দিয়েছি মাত্র। ওকে না খাইয়ে রাখবার দরকার নেই। ভামহ এবং অন্য প্রহরীরা দূরে সরে গেলে ছম্বির মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। এ রাজ্যের আর কোনো প্রজা কোনো বিদ্রোহ করেনি। তলতা দেবীও ধরা পড়েছেন। এখন ছম্বির আর কোনো প্রতিপক্ষ রইল না। বিকেলবেলা ছম্বি রাজসভায় গিয়ে কিছুক্ষণ রাজকার্য পরিচালনা করলেন। তিনি বসলেন ভূতপূর্ব মহারাজ মহাচূড়ামণির সিংহাসনে, কিন্তু তিনি মুকুটটা মাথায় দেননি। তার অঙ্গে রাজপুরোহিতের পট্টবস্ত্র। রাজ্যের কোথায় কি ঘটছে তার সবই খুঁটিনাটি তিনি জানেন। কর্মচারীদের প্রয়োজন মতো নির্দেশ দিলেন। একটু পরে তিনি একটি রথে চেপে চালককে বললেন, কালা ঘর চলো। রাজধানী থেকে কিছুটা দূরে একটা ছোট পাহাড়ের ওপর কালাঘর একটি কুখ্যাত জেলখানা। অন্যান্য জেলখানার সঙ্গে এর তফাৎ এই যে এখানে কয়েদিদের সঙ্গে কেউ দেখা করতে আসতে পারে না। কয়েদিরাও 24 ঘন্টার মধ্যে কখনো আলো দেখতে পায় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের কাটাতে হয় অন্ধকার ঘরে। তারা নিজেদের মুখ দেখতে পায় না, হাত পা দেখতে পায় না। কখন যে বুড়ো হয়ে যাচ্ছে তাও টের পায় না। এই রকম অন্ধকারে থাকতে থাকতে চোখের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন অন্ধ হয়ে যায় তারা। ছম্বি সেই কালা ঘরের প্রধান দ্বারে এসে রথ থেকে নামলেন। চারদিকে একবার তাকিয়ে দেখে বুঝে নিলেন এই কারাগার থেকে কোনো জীবন্ত মানুষের পালাবার উপায় নেই। একেবারে নিশ্ছিদ্র ব্যবস্থা। লম্বা সিঁড়ি বেয়ে তিনি উঠে এলেন ওপরে। একজন প্রহরী একটা মশাল জ্বেলে নিল। তারপর সেই মশালের আলোয় পথ দেখে ছম্বি প্রহরীটির সঙ্গে একটার পর একটা কক্ষ পার হয়ে এলেন। একেবারে শেষ কক্ষটির সামনেটা বড় বড় লোহার শিক দিয়ে ঘেরা। সেখানে এসে দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন তলতা দেবীকে। কালো মেঘের মধ্যে প্রায় ঢাকা পড়ে যাওয়া চাঁদের মতন সেই অন্ধকার ঘরের মেঝে শুয়ে আছেন তলতা দেবী। ছম্বি বিদ্রূপের স্বরে বললেন, ওহে প্রাক্তন রানী, তাহলে তুমি শেষ পর্যন্ত পালাতে পারলে না। তলতা দেবী উঠে বসে ছম্বির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর 2 হাত জোর করে বললেন,
প্রণাম গুরুদেব। ছম্বি হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে বললেন, বেঁচে থাকো, তুমি আয়ুষ্মতী হও। তলতা দেবী বললেন, গুরুদেব, আপনাকে সবাই বিশ্বাস করি, শ্রদ্ধা করি, তবু আপনি মিথ্যে কথা বলে আমাকে চম্পকের কাছে পাঠালেন। ছম্বি হা হা করে হেসে উঠলেন খুব জোরে। তারপর বললেন, তুমি নিজের বুদ্ধির খুব গর্ব করতে, তাই না? তুমি মনে করতে এ রাজ্যে তোমার মতন বুদ্ধি আর কারো নেই। তুমি সামান্য একটা কৌশলে দাবানল নিভিয়ে দিয়েছিলে, তাই তোমার স্বামী রাজা মহাচূড়ামণি আমাদের সকলকে বোকা বলে অপমান করেছিল। এবার বুঝলে কে আসল বুদ্ধিমান? যে শেষ পর্যন্ত যেতে তার বুদ্ধি সবচেয়ে বেশি। তলতা দেবী বললেন, মহারাজ আপনাকে সবসময় মান্য করতেন, তিনি সরল মানুষ ছিলেন, তবু আপনি তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হত্যা করলেন। ছম্বি বললেন, আমি তাকে হত্যা করেছি। তুমি এখন এ কথা চিৎকার করে বললেও কেউ শুনতে পাবে না। মহাচূড়ামণি মারা গেছেন নিজের বোকামির জন্য। এত কম বুদ্ধি নিয়ে কি কোনো রাজা রাজ্য চালাতে পারেন? কোনো রাজা কি কখনো অন্য কাউকে বিশ্বাস করে একা অত উঁচু খাড়া পাঁচিলে ওঠেন? তার তো মরাই উচিত। তলতা দেবী বললেন, আপনি কিসের লোভে এত সব খারাপ কাজ করলেন গুরুদেব? আপনার কিসের অভাব ছিল? ছম্বি বললেন, তোমার বুদ্ধির অহংকারই আমার অসহ্য ছিল। তুমি নারী হয়েও সকলের ওপরে উঠে গিয়েছিলে, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম বুদ্ধির খেলায় তুমি জিতবে না আমি জিতবো তা শেষ পর্যন্ত দেখতে হবে। তুমি এত সহজে হেরে গেলে তলতা দেবী। ছি ছি ছি, তুমি এখন অন্ধকার কারাগারে ধুলায় গড়াচ্ছ। তলতা দেবী বললেন, আমি তো আপনার সঙ্গে বুদ্ধির খেলা খেলতে যাইনি, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। ছম্বি বললেন, রাজ্য যারা চালান তারা কাউকেই পুরো বিশ্বাস করেন না। তুমি ভুল করেছ, তাই তোমার এই দশা। আপনি পুরোহিত হয়েও সিংহাসনের ওপর লোভ করেছিলেন কেন? পুরোহিত বুঝি রাজা হতে পারে না? আমি ইচ্ছে করলেই মাথায় রাজমুকুট পরতে পারতাম, তা আমি পড়িনি। কিন্তু এই রাজ্য এখন আমার হাতের মুঠোয়, আমি যেমনভাবে খুশি এই রাজ্য চালাবো। আপনি অন্যায়ভাবে সিংহাসন দখল করেছেন, এই সিংহাসন আপনি বেশি দিন রাখতে পারবেন না। তুমি বুঝি মনে মনে ভেবে রেখেছ এখান থেকে কোনো ক্রমে পালিয়ে গিয়ে প্রজাদের আমার বিরুদ্ধে খ্যাপাবে? সে গুড়ে বালি, তোমার জন্য কি ব্যবস্থা করেছি শুনে রাখো। তুমি সারা জীবন এই অন্ধকার ঘরে কাটাবে। এখান থেকে কেঁদে কেঁদে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। একজন বুবা কালা সৈন্য শুধু দুবেলা তোমার খাবার দিয়ে যাবে। এখান থেকে তোমার পালাবার কোনো উপায় নেই। তবু যদি কোনো ক্রমে বাইরে বেরোতে পারো তাহলে কি হবে সেটাও শুনে রাখো। তোমার এক ছেলে তীক্ষ্ণ থাকবে আমার কাছে, অন্য ছেলে দৃঢ় থাকবে এই কারাগারেই অন্য একটা ঘরে। তুমি তাকে কখনো দেখতে পাবে না। তুমি যদি কোনো ক্রমে পালাও তাহলে প্রথমেই তোমার দুটি ছেলেকে খুন করা হবে। সুতরাং মনে রেখো, তুমি এ ঘরের বাইরে কোনো দিন পা দিলেই তোমার দুই ছেলেরই মৃত্যু হবে, আর তুমিই হবে তাদের মৃত্যুর জন্য দায়ী। গুরুদেব, তবু আপনি আমাকে বেশি দিন বেঁচে থাকার জন্য আশীর্বাদ করলেন কেন? তুমি যত বেশি দিন বেঁচে থাকবে তত দিন কষ্ট পাবে, সেটাই তো আমি চাই। একটা দীর্ঘশ্বাস ফেলে তলতা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তবে আপনিও শুনে রাখুন গুরুদেব, যদি আমি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই আমি দেখে যাব একদিন কেউ এই রাজ্যের সিংহাসন থেকে পদাঘাত করে আপনাকে ফেলে দিয়েছে, আপনার ছিন্ন মুন্ড ধুলোয় গড়াচ্ছে। ছম্বি অট্টহাস্য করে বললেন, সে স্বাদ তোমার কোনো দিন পূর্ণ হবে না। আর কোনো কথা না বলে ছম্বি পেছন ফিরে হাঁটতে শুরু করলেন। সবকটি কক্ষ পেরিয়ে বাইরের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে তিনি পরম তৃপ্তির সঙ্গে মনে মনে বললেন, এখন এই রাজ্য সম্পূর্ণ আমার।
কালাঘর থেকে নেমে এসে ছম্বি চলে এলেন রাজপ্রাসাদে। ওপরে উঠে দেখলেন লম্বা টানা বারান্দার মাঝখানে একটা মূর্তির সামনে দাঁড়িয়ে আছে রাজকুমার তীক্ষ্ণ। ছম্বি থমকে দাঁড়িয়ে ভুরু কোঁচকালেন। লোহার দ্বারের ওপাশে রাজকুমারের থাকার কথা, সে এই পাশে এলো কি করে? তাছাড়া ওই মূর্তিটাই বা কার? প্রথমে তিনি ভাবলেন হাঁকডাক করে প্রহরীদের ধমকাবেন। তারপর তিনি নিজেই আস্তে আস্তে এগোলেন রাজকুমারের দিকে। একটা পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ, তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। ছম্বি দেখলেন সেই মূর্তিটা তলতা দেবীর। তিনি দারুণ চমকে উঠলেন। রাজকুমারকে না রেখে তিনি এগিয়ে গেলেন প্রহরীদের দিকে। যাকে সামনে পেলেন তার চুলের মুঠি ধরে দাঁতে দাঁত পিষে তিনি বললেন, পামর, ওই মূর্তিটা এখানে কে এনেছে? কে এনেছে? শীঘ্র বল, নইলে এই মুহূর্তে তোর প্রাণ যাবে। ছম্বির এই উগ্র মূর্তি দেখে প্রহরীটির প্রাণ কণ্ঠাগত হয়ে গেল। ভয়ে তার মুখ দিয়ে কথাই বেরোলো না। ছম্বি আর একটু ঝাঁকুনি দিয়ে বললেন, এখনো চুপ করে আছিস? প্রহরীটি এবার কাঁপতে কাঁপতে বলল, প্রভু, রাজবাড়ির বাগানে একজন শিল্পী এই মূর্তিটা গড়েছিল, আমাদের মহারানীর মূর্তি। তারপর কে সেটা ওপরে নিয়ে এসেছে আমি জানি না। প্রহরীটির বুকে পদাঘাত করে ছম্বি হুঙ্কার দিয়ে বললেন, মহারানীর মূর্তি মানে কি রে হতভাগা? কে মহারানী? জানিস না এ রাজ্যে এখন কোনো মহারানী নেই? অন্য এক প্রহরী বলল, সেই শিল্পী মূর্তিটা ওপরে এনে বসিয়ে দিয়ে গেছেন, আমি দেখেছি। ছম্বি বললেন, সেই শিল্পীকে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করো। যাও, ছুটে যাও। তাকে ধরার পর আমাকে খবর দেবে, আর এই মূর্তিটাকেও সরিয়ে ফেলবে এই দণ্ডেই। তারপর ছম্বি ধীরে ধীরে তীক্ষ্ণর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে কোমল গলায় বললেন, এখানে কি করছো কুমার? তীক্ষ্ণ বলল, কিছু না। ছম্বি বললেন, এই মূর্তি দেখতে বিশ্রী হয়েছে, তাই এটা এখানে রাখা হবে না, আমি ভেঙে ফেলতে বলেছি। তীক্ষ্ণ জিজ্ঞেস করল, আমার মা কোথায়? ছম্বি বললেন, তোমার মাকে তুমি আর দেখতে পাবে না। মাকে তুমি ভুলে যাও কুমার। তুমি তো আজ নিজের চোখেই দেখলে, সকালবেলা তোমার মা তোমাকে দেখেও পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। উনি তোমার বাবাকে হত্যা করেছেন। তোমার মা পাপী অসি, অমন মাকে মনে রাখতে নেই। তীক্ষ্ণ চুপ করে গেল। ছম্বি বললেন, এবার শুয়ে পড়বে চলো। তোমার বাবা নেই, মা নেই, এখন থেকে আমি তোমার বাবা ও মা। ছম্বি আদর করে তীক্ষ্ণকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। তীক্ষ্ণ কোনো আপত্তি করল না। ছম্বি চলে যাওয়ার পর সে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছম্বিও একটু পরে শুয়ে পড়লেন নিজের শয্যায়। চক্ষু বুজে তিনি কালকের রাত থেকে আজকের রাত পর্যন্ত সব ঘটনা ভাবতে লাগলেন। একদিনের মধ্যে কত কি হয়ে গেল। মহা শক্তিশালী রাজা মহাচূড়ামণি, যাকে অন্য কোনো রাজা হারাতে পারেননি, তিনি এখন নিহত। মহারানী তলতা দেবীর বুদ্ধির প্রশংসা করত সবাই। সেই মহারানী এখন অন্ধকার কারাগারে চিরজীবনের মতন বন্দিনী। চম্পক নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন এই রাজ্য নিষ্কণ্টক। সিংহাসন ছম্বির করায়ত্ত। পরম নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়লেন ছম্বি। খানিক বাদেই তার আবার ঘুম ভেঙে গেল। তিনি একটা দারুণ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন। ঘামে ভিজে গেছে তার সারা শরীর। ঘুমের মধ্যে ছম্বি দেখেছেন একটা বাচ্চা ছেলের মুখ। রাজা মহাচূড়ামণিকে খাদের মধ্যে ঠেলে দেওয়ার সময় দুজন সাক্ষী ছিল, একজন মেষপালক আর তার সঙ্গে একটি ছেলে। ছম্বি সেই মেষপালকটিকে ভুলিয়ে ভালিয়ে কাছে ডেকে এনে তার মুন্ডু কেটে দিয়েছিলেন। কিন্তু ওই ছেলেটা যে পালিয়ে গেল। পৃথিবীতে ওই ছেলেটাই একমাত্র জানে যে ছম্বি রাজা মহাচূড়ামণির হত্যাকারী। এই ছেলেটিকে তো বাঁচতে দেওয়া যায় না। ধর্মর করে উঠে পড়ে ছম্বি দ্রুত পোশাক পরতে লাগলেন। উত্তেজনায় তার শরীর কাঁপছে। ঘর থেকে বেরোতেই প্রহরীরা উঠে দাঁড়িয়ে প্রণাম জানালো তাকে। ছম্বি বললেন, সেনানায়ক ভামহ কোথায়? শিগগির তাকে ডাকো।
ছম্বি নিজেই দৌড়ে চলে এলেন রাজপ্রাসাদের বাইরে। সেনানায়ক ভামহ তখন ঘুমিয়ে পড়েছিলেন। জরুরি ডাক পেয়ে তিনি ছুটে এলেন। ছম্বি তাকে একপাশে ডেকে বললেন, তুমি শিগগির 10 জন অতি বিশ্বাসী সৈন্যকে প্রস্তুত হতে বলো, আমার সঙ্গে যেতে হবে। ভামহ হাত জোর করে বললেন, এত রাতে কোথায় যেতে হবে প্রভু? ছম্বি বললেন, প্রশ্ন করো না, মনে রাখবে আমার প্রত্যেকটি কথাই আদেশ। আমি অবিলম্বে রওনা হতে চাই, তুমিও যাবে আমার সঙ্গে। একটু পরেই 10 জন অশ্বারোহী সৈন্য ও ভামহকে সঙ্গে নিয়ে ছম্বি বেরিয়ে পড়লেন। ভামহের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে যেতে যেতে ছম্বি বললেন, আমি একটু আগে একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলুম কুড়ালা নামে একটি গ্রামে একটি বালক আছে। সেই বালকটির কপালে একটা তিল আছে, বড় অশুভ লক্ষণ। যার কপালে এই রকম তিল থাকে সে বড় হয়ে রাজ হত্যাকারী হয়। এই বালক নিশ্চিত বড় হয়ে আমাদের রাজকুমার তীক্ষ্ণকে হত্যা করবে। সুতরাং এখনই সেই বালকটিকে বন্দি করা দরকার, নইলে রাজ্যে সর্বনাশ হয়ে যাবে। শিউরে উঠে ভামহ কপালে হাত চাপা দিলেন। তার কপালেও তো তিল আছে একটা। ভামহের এই ভাবান্তর ছম্বির চোখ এড়ালো না। তিনি বললেন, তোমার কপালে যেটা আছে ওটা তিল নয়, আঁচিল। ওতে কিছু যায় আসে না, কিন্তু যাদের কপালে লাল তিল থাকে তারা অতি সাংঘাতিক হয়। সুতরাং যে কোনো উপায়ে এই বালকটিকে খুঁজে বার করতেই হবে, আজ রাত্রের মধ্যেই। যদি কখনো কোনো দিকের প্রজারা বিদ্রোহ করে তখন তারা এই বালকটিকে কাজে লাগাতে পারে। অন্ধকার রাস্তায় ঘোড়ার খুরের খটাখট শব্দ হতে লাগলো। অশ্বারোহীরা এগিয়ে চলল পাহাড়ের দিকে। কুড়ালা গ্রামটি পাহাড়ের মাঝামাঝি জায়গায়। তারপর আর কোনো জনবসতি নেই। সেই গ্রামের প্রান্তে এসে ছম্বি ঘোড়া থেকে নেমে একটা পাথরের ওপর বসলেন। একজন সৈন্য একটি মশাল জেলে তার পাশে রাখল। ছম্বি বললেন, এবার তোমরা যাও, গ্রামের প্রত্যেকটি বাড়ি তল্লাশ করো। এই গ্রামের 6 থেকে 12 বছর পর্যন্ত সব ছেলেদের আমার সামনে এনে হাজির করো। গ্রামটি একেবারে ঘুমন্ত। ঘুটঘুটি অন্ধকারের মধ্যে ঝিঝি ডাকছে। এরই মধ্যে সৈন্যরা এক একটা বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। ঘুম ভেঙে লোকেরা উঠে এলে সৈন্যরা তাদের ঠেলে ঢুকে পড়ছে ঘরের মধ্যে। বিছানা থেকে টেনে টেনে তুলতে লাগলো বাচ্চাদের। মেয়েদের ছেড়ে শুধু ছেলেদের টেনে টেনে আনতে লাগলো বাইরে ছম্বির সামনে। ছম্বি এক এক করে তাদের পরীক্ষা করতে লাগলেন। মশালটা মুখের সামনে এনে দেখলেন ভালো করে। সকালবেলায় ছেলেটিকে তিনি সামান্য একটুক্ষণের জন্য দেখেছিলেন, তবু ভোলেননি। ছেলেটির মুখ লম্বা মতন, টানা টানা চোখ, টিকলো নাক, মাথা ভর্তি চুল। তার ডান দিকের ভুরুর ওপর বোধহয় একটা কাটা দাগ ছিল। এক একটি ছেলেকে সামনে দাঁড় করিয়ে ছম্বি তার মুখখানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। কারো মুখ গোল, কারো নাক থ্যাবড়া। ছম্বি তাদের বাতিল করে দিতে লাগলেন। একজনের মুখ লম্বাটে, কিন্তু চোখ দুটো ছোট ছোট। তবু ছম্বি তাকে জিজ্ঞেস করলেন, তোর নাম কি? ছেলেটি জানালো যে তার নাম ভল্ল। ছম্বি জিজ্ঞেস করলেন, তুই আজ সকালে কোথায় গিয়েছিলি? ছেলেটি বলল, কোথাও যায়নি তো, বাড়িতে ছিলাম। ছম্বি বললেন, তোর বাবা কোথায়? ছেলেটি বলল, বাবা ওই তো দাঁড়িয়ে। ছেলেটির বাবাকে ডেকে আনানো হলো। ছম্বি তাকেও দেখলেন। সে একটি নিরীহ রোগা মতন লোক। ছম্বি বললেন, এরা অন্য, সেই ছেলেটির বাবা বেঁচে থাকতে পারে না। আর একটি ছেলেকে দেখা গেল, তার মুখ লম্বাটে, নাকও টিকলো। তার ডান দিকের ভুরুর ওপর অবশ্য কাটা দাগ নেই। কপালে তিল অবশ্য এ পর্যন্ত একজনেরও দেখা যায়নি। ছম্বি এই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি রে? ছেলেটি চুপ করে রইল। ছম্বি ধমক দিয়ে বললেন, উত্তর দিচ্ছিস না কেন? তোর নাম জানিস না? ছেলেটি তবু কোনো কথাই বলল না। ছম্বি এবার ঠাস করে একটা চড় কষালেন ছেলেটির গালে। একজন প্রৌঢ় লোক হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসে বলল, প্রভু ওকে মারবেন না, মারবেন না, ও কথা বলতে পারে না,
আমার এই নাতিটা বোবা। এই কথাটা শুনে ছম্বির আরও সন্দেহ হলো। ভুরু কুঁচকে তিনি বললেন, বোবা? আমার সামনে মিথ্যে কথা বলছিস? ছেলেটা বোবা কিনা পরীক্ষা করে দেখছি। এর বাবা কোথায়? প্রৌঢ়টি বলল, প্রভু, এর বাবা মারা গেছে, আমি ওকে মানুষ করেছি। ছম্বি আরও সন্দেহের সঙ্গে বললেন, ওর বাবা মারা গেছে কবে? প্রৌঢ়টি বলল, ওর বাবা মারা গেছে 1 বছর আগে। জঙ্গলে গিয়ে ভাল্লুকের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে। ছম্বি বললেন, 1 বছর আগে? না, আজই সকালে সে মরেছে। প্রৌঢ় বলল, আজ নয় হুজুর, বছর পার হয়ে গেছে। ছম্বি হঠাৎ তার মশালটা নিয়ে ছেলেটার হাতে ছ্যাঁকা দিয়ে দিলেন। ছেলেটি যন্ত্রণায় ছটপট করে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। ছম্বি বললেন, তারপর একজন সৈন্যকে ডেকে বললেন, ওর পা দুটো ধরে উল্টো করে ঝুলিয়ে ধরো তো। সৈন্যটি সঙ্গে সঙ্গে ছম্বির আদেশ পালন করল। ছেলেটির মুখ নিচে, পা দুটো ওপরে। সে ছটপট করছে, তবু চিৎকার করে উঠল না একবারও। ছম্বি একটুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললেন, সত্যিই দেখছি ছেলেটি বোবা। এইটুকু ছেলের এতখানি সহ্য শক্তি থাকতে পারে না, ওকে ছেড়ে দাও। একে একে সব বালকই পরীক্ষা করে দেখলেন ছম্বি। কারো সঙ্গেই সকালে সেই ছেলেটির মিল পাওয়া গেল না। একসময় ক্লান্ত হয়ে ছম্বি উঠে দাঁড়ালেন। তারপর ঘোড়ার পিঠে চড়ে কয়েক মুহূর্ত চিন্তা করে পড়লেন, ভামহ, গোটা গ্রামটিতেই আগুন লাগিয়ে দাও, দেখো যেন কেউ পালাতে না পারে। সেই ছেলেটাকে এরা নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে, সেজন্য এদের সবাইকেই শাস্তি পেতে হবে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উদাসী রাজকুমার। এতদিন শুনলেন উদাসী রাজকুমারের প্রথম অধ্যায়। পরের দিন এসে হাজির হব দ্বিতীয় অধ্যায় নিয়ে। গল্পটির পরের অংশ শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।